আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন কৃষ্ণাঙ্গ কৃতদাস, যিনি হয়েছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। শুধু তাই না, বেঁচে থাকতেই তিনি জান্নাতের সুসংবাদ পান। কিন্তু তার শুরুর জীবনটা মোটেও এত সহজ ছিল না। একজন রাজকন্যার সন্তান হয়েও মক্কায় ছিলেন কৃতদাস হিসেবে। এক আল্লাহর উপর বিশ্বাস রাখার জন্য তাকে সহ্য করতে হয়েছে অকথ্য নির্যাতন। তারপরও তিনি ছিলেন সম্মানিত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম 580 খ্রিস্টাব্দে মক্কায়। তার মা ছিলেন আবিসিনিয়ার এক রাজকন্যা, কিন্তু সেই রাজকন্যাকে জোরপূর্বক বন্দী করে মক্কায় দাস হিসেবে নিয়ে আসা হয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বড় হলে তাকে দাস হিসেবে নিয়ে যায় মক্কার এক প্রভাবশালী ব্যক্তি উমাইয়া ইবনে খালাফ। সেখানেই কৃতদাস হিসেবে বড় হতে থাকেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কার প্রভাবশালীরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। ঠিক এমনই একটি ষড়যন্ত্রের বৈঠক হচ্ছিল উমাইয়া ইবনে খালাফের বাসায়। তাদের সব ষড়যন্ত্র শুনে ফেলেন বিলাল। তার মনে আগ্রহ জাগলো একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার। তিনি লুকিয়ে চলে এলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আর তার কথা শুনে নির্দ্বিধায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুলের বিষয়টি তার মনিব জানতে পারল, তখন তার উপর নেমে এলো কঠিন এক সময়। তার খাবার পানি সব বন্ধ করে দেয়া হলো। মরুভূমির উত্তপ্ত বালুতে তাকে বেঁধে রেখে দেয়া হলো চাবুকের ঘা। তার উপর রেখে দেয়া হলো বিশাল এক পাথর। ইবনে খালাফ তার উপর নির্যাতন চালালো আর জিজ্ঞেস করলো, বলো, কে তোমার খোদা, তুমি কার দাস? বিলাল বললেন, আহাদ আহাদ, যার অর্থ এক আল্লাহ, এক আল্লাহ। প্রচণ্ড অত্যাচারের পরেও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আল্লাহর উপর ঈমান রাখলেন। কোনো কিছুই যেন তার ঈমানকে দুর্বল করতে পারল না। তার এমন করুণ অবস্থার কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন বিলালকে মুক্ত করতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে খালাফের কাছে জানতে চাইলেন সে কত টাকার বিনিময়ে বিলালকে মুক্ত করবে। ইবনে খালাফ 10টি স্বর্ণমুদ্রা দাবি করল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টি স্বর্ণমুদ্রার বিনিময়ে বিলালকে মুক্ত করলেন। মুদ্রা হাতে পেয়ে ইবনে খালাফ হেসে বলল, আবু বকর, তুমি যদি আমার সাথে দামাদামি করতে তাহলে আমি 1 মুদ্রার বিনিময়েও বিলালকে ছেড়ে দিতাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আর তুমি যদি আমার কাছে 100 মুদ্রাও দাবি করতে, আমি তা দিয়ে বিলালকে মুক্ত করতাম। মুক্ত হলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুক্তির পর থেকে তিনি হয়ে উঠলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকেন। সহিহ বুখারীর একটি হাদিস অনুযায়ী একদিন ফজরের নামাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, বিলাল, ইসলাম কবুলের পর তুমি কি এমন ভালো কাজ করেছো যে জান্নাতে আমি আমার সামনে তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি? অর্থাৎ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকা অবস্থাতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। যখন মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করলেন আর মুসলিমদের সংখ্যা বাড়তে থাকলো, তখন সবাই কথা বলা শুরু করলেন কিভাবে মানুষকে নামাজের সময় ডাকা হবে। তখন আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন একজন লোক তাকে আজানের কথাগুলো শিখাচ্ছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটি বলার পর তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ইবনে জায়েদের শেখানো কথাগুলো দিয়ে আজান দিতে বললেন। সেই থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ততদিন নিয়মিত আজান দিয়েছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর তিনি মাত্র 2 বার আজান দিতে পেরেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের ঠিক পরের ওয়াক্তের আজান যখন তিনি দিচ্ছিলেন, তখন কান্নায় ভেঙে পড়েন। পরে অনেক কষ্টে নিজেকে সামলে আজান শেষ করেন। আর তার জীবনের শেষ আজান তিনি দেন সিরিয়াতে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হিসেবে সিরিয়ায় যান, তখন তার অনুরোধে তিনি তার জীবনের শেষ আজানটি দেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সম্পদ ছিল না এবং তার কোনো উত্তরাধিকারীও ছিল না, কিন্তু মহান আল্লাহর কাছে তিনি এতটাই প্রিয় যে কোনো বর্ণনায় আসে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর থেকে এ পর্যন্ত পৃথিবীতে যত মুয়াজ্জিন আছেন সবাই তার উত্তরাধিকারী,
আর আজান হচ্ছে তাদের উত্তরাধিকারী সম্পদ।